এক সময়ের কথা, শতাব্দী এক্সপ্রেসের তীব্র গতিতে একটা টিকিট চেকার তাতে বসে থাকা প্যাসেঞ্জারদের টিকিট চেক করছিল। টিকিট দেখাও নিজের। এই নিন, আমরা 4 জন আছি, 4 জনের টিকিট এইটা। আচ্ছা, আর তোমাদের দুজনের টিকিট কোথায়? সেই দুজন প্যাসেঞ্জারের কাছে টিকিট ছিল না, তো তারা ভয় পেয়ে যায় আর চলন্ত ট্রেনের এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্ট পালাতে থাকে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। টিকিট চেকারও ওদের পেছন পেছন দৌড়াতে লাগলো। দাঁড়াও তোমরা, না হলে ভালো হবে না। পালানোর কোনো ফল নেই, দাঁড়াও। পালাতে পালাতে টিকিট চেকার একটা প্যাসেঞ্জারের শার্ট ধরে ফেলে। প্যাসেঞ্জার ধাক্কা দিয়ে নিজেকে টিকিট চেকারের কবল থেকে বাঁচায় আর আগে পালিয়ে যায়। আর ব্যালেন্স হারানোর জন্যে টিকিট চেকার চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। আরে এ কি হয়ে গেল? টিকিট চেকার পড়ে গেল। আরে কেউ ট্রেন দাঁড় করাও। চেঁচামেচির মধ্যে কেউ কিচ্ছু করতে পারে না, ট্রেন অনেক আগে বেরিয়ে যায়। আর এইদিকে টিকিট চেকারের দেহ কিছুদিন অবধি পড়ে থাকে আর তারপর একদিন জোরে জোরে হাওয়া হতে শুরু করে। বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। টিকিট চেকারের সব হঠাৎ হাসতে হাসতে উঠে পড়ে। শেষ অবধি আমি আবার বেঁচে গেলাম। এখন আমি তাদের দুজনকে ধরবো। আমার থেকে পালাচ্ছিল না। উঠে ভুতুড়ে টিকিট চেকার কিছু লোককে জিজ্ঞাসা করে, আরে ভাইরা, শতাব্দী এক্সপ্রেস কতক্ষণে আসবে? সেই দুটো প্যাসেঞ্জার ধরা পড়েছে কিনা? আরে ভাই, তুমি আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছ না? তারপর সে অনেক লোকেদের জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার উত্তর দেয় না। তখনই সে দুটো লোকেদের কথা বলতে শোনে। আরে ভাই, কি বলি যে টিকিট চেকারটা তো ভালো ছিল, কিন্তু প্রাণে বাঁচলো না। কিন্তু যারা ভুল করেছিল, দেখো তারা এখনো ছাড়া ঘুরছে। আর সে যে নিজে ডিউটি করছিল, সে মারা গেল। হ্যাঁ ভাই, সময়ের কথা, ভবিতব্যকে কে টলাতে পারে? টিকিট চেকার ভূত এইসব শুনে চমকে যায়। কি, আমি মরে গেছি? কিন্তু কেন? আমার কি ভুল ছিল? টিকিট চেকার ভূত কাঁদতে শুরু করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। সে লোকেদের ধরার চেষ্টা করে নিজের কথা বলার জন্য, কিন্তু ভূত হওয়ার জন্যে কেউ তাকে দেখতেও পায় না আর শুনতেও পায় না। আমি তাহলে নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি নিজের বলিদান ব্যর্থ যেতে দেব না। আমি শতাব্দী এক্সপ্রেসের টিকিট চেকার ছিলাম আর থাকবো। আহ, হুম, আহ। তারপর সেই ভূত সেখানে অপেক্ষা করতে থাকে। রাত 8টার সময় শতাব্দী এক্সপ্রেস স্টেশনে আসে। শেষ অবধি এসে গেল। আমি এখন এতে চড়বো আর নিজের ডিউটি করব। তারপর সেই ভূত ট্রেনে চড়ে পড়ে আর ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেয়। এই সিট পুরো খালি, আমি এইখানেই বসবো। আর সে ওই সিটে বসে যায়। আরে এটা কি, সেখানে এক প্যাসেঞ্জারও বসে পড়ে। আরে এ কেমন অনুভব ছিল? এমন মনে হলো যেন কেউ সিটে বসে আছে।
প্যাসেঞ্জার ভয় পেয়ে যায়। না না, আমারই ভুল ধারণা, সিট তো পুরো খালি আছে। আর যখন সে সেই সিটে বসে, তার অনুভব হয় যেন কেউ তাকে ধরে আছে। না না, এইখানে কোনো ভূত আছে, ভূত ভূত ভূত। সব প্যাসেঞ্জার চেঁচাতে থাকে, আর এর মধ্যে কিছু প্যাসেঞ্জার যাদের কাছে টিকিট থাকে না, তারা পালাতে শুরু করে। আরে বাছা, পালিয়ে কোথায় যাবে? যেইখানে যাবে আমাকেই পাবে। প্যাসেঞ্জার পালিয়ে পালিয়ে ট্রেনের ওয়াশরুমে ঢুকে পড়ে আর ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। আরে ভাই, কেউ আমার সাহায্য করো, আরে মরে গেলাম রে। আচ্ছা, তো এমনি ভাবে ছাড় পাবে? দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি। টিকিট চেকারও ওয়াশরুমে ঢুকে যায় আর ছাতের উপরে চিপকে যায়। তোরা আমার থেকে পালাবি? কখনো না। হে ভগবান, এই দরজা নিজের থেকে কি করে খুলে গেল? তখনই হঠাৎ দরজা বারবার বন্ধ, আবার হঠাৎ খুলে যেতে লাগলো। লাইট অন অফ হতে লাগলো। আরে পালাও রে, এই লাইট কখনো অন কখনো অফ হচ্ছে। তখনই ভূত তাকে জোরে চড় মারে। আমার এমন মনে হলো যেন কেউ আমাকে জোরে জোরে চড় মারলো। ভূত 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 ভূত, পালাও, বাঁচাও কেউ। আরে ভাই, কেউ আমার সাহায্য করো, আরে মরে গেলাম রে, আরে মরে গেলাম রে। ওরা সেইখান থেকে বেরিয়ে অন্য কম্পার্টমেন্টে ঢুকে যায়, কিন্তু তারা যেখানেই যেত ভূত তাদের পেছনে হতো। যদি আমার এদের সবার সামনে ধরা দেওয়ার আছে যে এরা বিনা টিকিটে, তো আমাকে কারোর সাহায্য নিতে হবে। তারপর ভূত একটা প্যাসেঞ্জারের ভেতরে ঢুকে পড়ে। প্যাসেঞ্জার বিকট মুখ বানিয়ে বলতে থাকে, এসো এসো আমার সামনে, এক একজনের মজা দেখাচ্ছি। তারপর সে বিনা টিকেটের প্যাসেঞ্জারদের উঠিয়ে উঠিয়ে পটকাতে থাকে। আরে মরে গেলাম রে। যে লোকেরা রুল ভাঙবে তাকে আমি মজা দেখাবো। নিজের ডিউটি করার জন্য আমার প্রাণ গেল, এখন এইটা আমি অন্য কারোর সঙ্গে হতে দেব না। ক্ষমা করে দাও আমাকে, আজকের পরে কখনো বিনা টিকিটে ট্রেনে চড়বো না, আমাকে যেতে দাও। তোমরা জানো তোমাদের এই সব স্বভাবের জন্যে কত টিকিট চেকার নিজের ডিউটিটা সফল অনুভব করে না। তোমাদের মতন লোকেদের জন্যে আমি নিজের প্রাণ হারালাম। আমার বউ বাচ্চারা তো জানেও না যে আমি ডিউটিতে আছি না মরে গেছি। আমার সব কতদিন ধরে সেইখানে পড়ে পড়ে পচছে। প্যাসেঞ্জার এইসব শুনে খুব দুঃখিত হলো। আমি অনেক দুঃখিত, আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দাও, আমি সব ঠিক করে দেবো। তারপর সেই প্যাসেঞ্জার টিকিট চেকারের মরার খবর রেলওয়ে রিপোর্ট রুমে দেয়, আর তার কারণও দেয়। রেলওয়ে রিপোর্ট ডিপার্টমেন্ট টিকিট চেকারের বউকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে। আমরা টিকিট চেকারকে সম্মান দিয়ে 2 মিনিটের মৌন ধারণ করব। এই রেলওয়ে সবসময় ওনার সততার জন্যে ওনার নাম নেবে। টিকিট চেকার নিজের সম্মান দেখে খুশি হয়ে যায় আর নিজে প্রতিজ্ঞা নেয় যে সে রেলওয়ের সেবাতে উপস্থিত থাকবে। আজও যখন কোনো প্যাসেঞ্জার বিনা টিকিটে ট্রেনে যাত্রা করে,
তো টিকিট চেকারের নজর তারই উপরে থাকে।